মোল্লা হচ্ছে ইমন ভাইয়ের কাছে বলছে যে 20 লাখ টাকা দিবি আর একটা মোটরসাইকেল কিনে দিবি। আমি হচ্ছে রাজনীতি করে বেড়াবো। আর উনি তেমন কোনো কাজ করে না। উনি হচ্ছে এলাকার সবাই জানে যে উনি হচ্ছে মাদক মাদক ব্যবসায়ী। দেখছো আমার বেটা তুমি চাঁদা চাইছে, চাঁদা দেয় নাই, হুমকি দিতেছে মারি ফেলবো, পাও কাটবো, বুড়ি ছুরা দেবো, বড় আইসি নিয়ে এসে আমার যে লোকজন কাজ করা বাদ দিয়েছে, বড় আইসি আছে ওর সাথে আইসি নিয়ে এসে কাম করা বাদ দিয়েছে। আর আমার ছেলে চাঁদা দেয়নি, তাতে যাইতে পরশুদিন আগুন দিয়েছিলে দেওয়া না পেয়েছে, পরে না যাইতে পুরা দিয়েছে। এই এলাকায় একটা আগুনের ঘটনা ঘটেছে, আগুন লাগাই দেওয়ার ঘটনা। একটা পার্শ্ববর্তী নির্মাণাধীন বিল্ডিংয়ের পাশে এই স্যানিটারি সামগ্রী এবং নির্মাণাধীন সামগ্রী রাখার জন্য একটা টিনের চাল, টিনের বেড়া বিশিষ্ট ছাপরা ঘরের ভিতরে মালামাল রাখা ছিল। এখানে আগুনের ঘটনা সংঘটিত হয়েছে। আসলে এই খবরের প্রেক্ষিতে আমরা এখানে আসছি। আমার সুজানগর থানার একটা টিম সহ এখানে এসেছি। আমরা এখানে পরিদর্শন করলাম, দেখলাম আর্সনিংয়ের ঘটনা ঘটেছে। এই আগুনের ঘটনা যেটা ঘটেছে, আমরা এটা তদন্ত করে একদম সঠিক যেটা যাদেরকে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারবো যে এরাই সংগঠিত করেছে, তাদেরকে অতি সত্বর আমরা অ্যারেস্ট করব। আর এই বিষয়ে একটা মামলা অবশ্যই হবে, বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটা মামলা দায়ের হবে। আচ্ছা, তদন্ত করে বিচার করা। আমরা যেটা জানি যে লিখিত অভিযোগ করছে দীর্ঘদিন যাবৎ তার কাছ থেকে চাঁদা দাবি করছিল 20 লাখ। এই বিষয়ে আমার কাছে কোনো লিখিত নিউজ এইভাবে নাই। যদি থেকে থাকে তাহলে আমরা অবশ্যই এই বিষয়ে মামলা নিব এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মাদকের ব্যবসা করে এই এলাকার সবাই জানে আর কি। তো আমি ওই সময় অতটা গুরুত্ব দিই না, কারণ আমি বাইরেই বেশি থাকি, ঢাকাতে। তো কিছুদিন আগে সে জেল থেকে বের হয়েছে। সে মানে কি নাম বলেন? টুটুল মোল্লা বের হয়েছে, আমারই ছোটো মামা। বের হয়ে বলছে যে 20 লাখ টাকা দিতে হবে চাঁদা। এখানে বাড়ি করার জন্য তাদের নজরে পড়ে, আমার থেকে 20 লাখ টাকা চাঁদা চায়। চাঁদা না দেওয়াতে সে আমার ঘরে রাতে লুটপাট করে এবং অগ্নিসংযোগ করে। সে টুটুল মোল্লার এবং হাসানও ছিল সাথে, হুদার পাড়াতেই বাসা। এই তো আমার কিছু মালামাল লুটপাট হয়েছে। তাতে কত টাকার ক্ষতি হয়েছে? আমার আনুমানিক 6 থেকে 7 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। জি, আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এর জন্য আমি সুষ্ঠু একটা বিচার করছি। সে এলাকায় মাদক ব্যবসায়ী, এটা সবাই জানে এলাকায়, হয়তো ভয়ে অনেকেই বলে না। তার নামে 10-12টা কেস এখনও রানিং আছে। আচ্ছা, কাজ চলাকালীন সময়ে আমার হাজব্যান্ডের উপরে অনেক চাপ আসে, মানে চাঁদার বিষয়ে অনেক চাপ আসে। তো টাকা দেওয়াটাও অস্বীকার করে বিধায় আমাদের উপর অনেক রকমের অত্যাচার শুরু হয়। মানে হুমকি ধামকি তো দেয়ই, প্লাস আমাদের লিভারদের উপরে হচ্ছে হাসি নিয়ে এসে মারার চেষ্টা করে বা তাদেরকে তাড়ায় দেওয়ার চেষ্টা করে। মানে পারিপার্শ্বিকভাবে আমাদেরকে খুবই অত্যাচারের ভিতরে রাখছে। কারা সেই অত্যাচার করে? কারা? এই যে হচ্ছে টুটুল মোল্লা নামে একজন লোক, উনি অনেক রকমের অনেক বাজেভাবেই আমাদের সাথে বাজে খারাপ ব্যবহার করছে। তো যাই হোক, টাকা দেওয়া উনি অস্বীকার করাতে একবার আগুন লাগাইছিল, সেটা হয়নি। পরে আজকে এই আগুনটা এমনভাবে লাগাইছে যে আমাদের মালামাল যা ছিল, অনেক কিছু ছিল এখানে। আমি গতকালকেও পাবনা থেকে অনেক মালামাল নিয়ে আসছি, সব কিছু পরে একদমই হয়ে গেছে, ছাই হয়ে গেছে। টুটুল মোল্লা হচ্ছে ইমন ভাইয়ের কাছে এই বিল্ডিং বাবদে 20 লাখ টাকা চাঁদা চায়। এই চাঁদা দেওয়ায় ইমন ভাই অস্বীকার করাতে তার উপরে নানান ধরনের হুমকি দেওয়া হয়। এমনকি আমাদের যে মিস্ত্রি আছে এখানে তাদেরকে হাসি দিয়ে তাদেরকে ভয় দেখানো হয়েছে, তাদেরকে তাড়ায় দেওয়া হয়েছে। এমনকি আমার নিজেরও হুমকি দেওয়া হয়েছে যে তুই ট্রেন রাস্তার এই পাশে হইলে পরে তুই যদি এখানে যদি আসিস তাহলে তোর বিপদ আছে। আমি এই মতো অবস্থায় আমি ইমন মাহমুদের সাথে কথা বলছি। উনি বলছে যে তুমি কাজ করো, তুমি তোমার মতো কাজটা চালায় যাও, আমি আমার মতো দেখবো না, কোনো সমস্যা নাই। তো ইতিমধ্যে গত দিনে এখানে বিকেলবেলা ওনাকে দেখা গেছে যে আশেপাশে ঘোরাঘুরি করতে। আজ রাতে ভোর রাতের দিকে আনুমানিক 3টার দিকে এখানে দেখি যে আমাদের এই যে স্টোর রুমটা ছিল, এই স্টোর রুমটায় জ্বালাই দেওয়া হয়েছে। আসলে এখানে যে ইমন ভাইয়ের কাছে 20 লাখ টাকা যা দাবি করছে, টুটুল মোল্লা দাবি করছে 20 লাখ টাকায় না দিলে ওর মেরে ফেলা দেওয়া হবে। ইভেন ইমনের সাথে যারা যারা থাকবে তাদেরকেও মৃত্যুর ভয় দেখানো হয়েছে।
তো আমি এখানে সেই সাহসটা নিয়েই ই করছি, ভয়ের মধ্যেও সাহসটা নিয়ে কাজ করাইছি। কালকে কোনো কারণে আমার এখানে কাজ চলে নাই। আজকে সকালবেলা যখন এরকম ঘটনা দেখছি, তো আমরা চাই যে এর একটা সুষ্ঠু বিচার হোক। টুটুল মোল্লার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরাও আজকে অভিযোগ কি করলাম। ধরনের অভিযোগ আছে? টুটুল মোল্লা টুটুল মোল্লা কি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত, কোনো কোনো পোস্টে আছে বা কোনো কাজই শুনতাম? না, এই তো এই মাসখানেক আগে থেকে আমাদের কাজকর্ম চলাকালীন এখানে কাজকর্ম 2-3 বার করে বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে কাজ করা হবে না, সবরা মিস্ত্রিরা যারা আছে সব চলে যায় এখান থেকে, তোদের কোনো এখানে কাজ করা হবে না, সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এভাবে 2-3 বার করে কাজ বন্ধ করে দিয়েছে আমাদের। আমরা দেখা যায় এমন সময় দেখা যায় দুপুরে বন্ধ করছে, আবার আমরা পরে স্টার্ট করছি বলে কয়ে, তারপরে আবার দেখা যায় সন্ধ্যায় বন্ধ করছে, আবার 2 দিন পর বন্ধ করছে, এরকম কাজ বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করছে, কারা বন্ধ করছে? এখানকার লোক, স্থায়ী লোক যারা, তারাই এখানে আমাদের কাজটা বন্ধ করছে। কে সে? আমার এখানকার টুটুল মোল্লা আজিত মোল্লার ছেলে, ছোট ছেলে টুটুল মোল্লা, তিনি কাজ বন্ধ করে দিয়েছে।